এটা আমার সেই ভাইরাল 3 গাছ। এই 3 গাছের 3টা পোস্ট আমি দিয়েছিলাম, 3টা পোস্টই ফলতে চলে গেছে আলহামদুলিল্লাহ। তো আবার 3 ফল আসতেছে। এই যে 3 ধরছে ছোট ছোট, আবার এই যে এর পাতাগুলো আবার আসতেছে। এই জন্য আমি এই গাছের যত্ন করতে হবে এবং খাবার দিতে হবে। বলে আমি তুলে দিয়েছি মাটিগুলো, এভাবে সব মাটিগুলো তুলে দিতে হবে। দিয়ে এর মধ্যে আমি এর সার দিব। আপনারা বলবেন যে 3 গাছের যত্ন বেশি করতে হয় না, বছরে একবার কি 2বার যত্ন নিলে হয়। এখানে জৈব সার আছে, গোবর সার আছে, ভার্মি কেঁচো সার আছে, ভার্মি কম্পোস্ট আছে, আর রাসায়নিক সার বলতে ডিএপি আছে, আর পটাশ, আর কিচ্ছু না। তাহলে আমি এর গোড়ায় গোড়ায় দিয়ে দিব। বছরে একবার কি 2বার যত্ন করলেই এই 3 গাছ থেকে আমি অনেক 3 পেয়েছি গত বছর। এখানে আমার ডিমের খোসা আর চায়ের খোসা আছে, চায়ের পাতি, ইউজ করা চায়ের পাতি, যে চাটা খাওয়ার পরে ফেলে দিচ্ছি। তো অনেকে এগুলো তো ধুতে চান না, তো আমি এগুলাকে ধুই, কারণ এগুলোর মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া থাকে। ডিমটা খাওয়ার পরে যে ডিমের খোসাটা আমরা ফেলে রাখি, সেই ডিমের খোসার মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া থাকে। তাই অল্প উষ্ণ উষ্ণ গরম পানিতে ডিমের খোসাগুলো আমি গরম করে নিয়ে বয়েল করে নিই, একটু নিয়ে রোদে শুকায়, তারপরে চায়ের পাতিও ধুয়ে নিই, পরিষ্কার করে ধুয়ে নিই, কারণ ওর মধ্যে সুগার থাকে, অনেকে দুধ খায়, দুধ থাকে, সেগুলোকে গাছের জন্য খুব ক্ষতিকর। তো এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ডাস্ট করে তারপরে সেগুলোকে আমি গুঁড়া করি। গুঁড়া করে এখন এই যে গোলাপ গাছে দিব। গোলাপ গাছের জন্য এটা খুবই একটা ফ্রুটফুল খাবার এবং খুবই সুন্দর একটা খাবার। এখন গোলাপ গাছের এই যে ডালগুলো ছেটে দিলাম, এর মেন খাদ্য কি সেটা আমরা জানি অনেকেই, যে এটা ডিমের খোসা আর চায়ের পাতি। পরিত্যক্ত ডিমের খোসাকে পরিষ্কার করে, চায়ের পাতিকে পরিষ্কার করে নিয়ে, গোলাপ গাছের গোড়া মাটি সরিয়ে নিয়ে আমি এখানে আস্তে করে চতুর্দিকে এগুলো দিয়ে দিব। দেখবেন যে 15 দিনের মধ্যে এর কুশি বের হয়েছে, নতুন পাতা বের হয়েছে এবং গোলাপ গাছে সুন্দর সুন্দর আবার ফুল ধরেছে। তো আমরা গোলাপ গাছে এইভাবে সুন্দরভাবে যত্ন নিব। যে জবা প্রতিদিন আমাকে ফুল দেয়, সৌন্দর্য দেয় আমার টেবিলের, কিন্তু উপায় নাই গোলাম হোসেন, উপায় নাই গোলাম হোসেন, উপায় নাই, কেটে দিতেই হবে। কারণ ভালো ফুল পেতে গেলে পরবর্তীতে কেটে দিতে হবে। তো একটা কুড়ি রেখেছি, এই যে এটা ফুটবে। আপনাদেরকে আর জবা ফুল আমি দেখাতে পারবো না, সব ডালগুলো ছেটে দিলাম, কারণ বর্ষার টাইম, এখন গাছের যত্ন করার টাইম। এতদিন তো বসে বসে খাইলাম, এখন যত্ন করতে হবে গাছের। দৈনিক কামলার মতো কাজ করি আমরা দুইজন। হ্যাঁ, খুশি আর আমি দৈনিক কামলার মতো কাজ করি, মানে ছাদ বাগানের মালি দৈনিক কাজ করি। কি করব, এই জবার ডাল কেটে দিলাম, এখন ভালো মতো এটা ফুল ফুটবে, নতুন চারা গজাবে। দেখেন গাছের গোড়া থেকে আরম্ভ করে সব ছেটে দিয়েছে, এগুলা একটা রাখিনি, যাতে ভালো করে আবার নতুন করে ফুল ধরে। মানে এর ফুল দেওয়ার ক্ষমতাটা কমে গেছে। এখন খাদ্য দিতে হবে এখানে, যখনই গাছ কাটিং হবে তখনই আর খাদ্য দিতে হবে। এমন হলো আমার অপরাজিতা গাছ ছেটে দিলাম, দেখেন এইদিকে চুলগুলা রেখে দিলাম ওপর দিকে, আর এদিকে ছেটে দিলাম। এটা নতুন করে কুশি বের হবে, আর গোড়াগুলা খালি করে দিলাম। এখন আমি গোড়াগুলার মধ্যে মাটি সার দিয়ে দেবো। এখন প্রত্যেকটা গাছে খাবার দিতে হবে, মাসে 2 দিন খাবার দিতে হয়, 2 দিন, দুইবার, 2 দিন মানে 2বার। 15 দিন পর পর আমি গাছে খাবার দেই। আপনারা কে কেমন করে দেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।